আজকে কলার ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত কিভাবে আজকে কলার ফুল দিয়ে চিংড়ি মাছ রান্না করি। আর এখানে কলার ফুল নিয়েছি, কলার ফুলটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। আর এবারে একটা পাত্রে জল দিয়ে কলার ফুলটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর এবারে কলার ফুলের মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর কলার ফুলটা সেদ্ধ করে নেব। আর এবারে নুন আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কলার ফুলটা দেখুন সেদ্ধ করে নিয়েছি, এবারে ছেঁকে নেব, জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর এবারে রান্নাটা করে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম সরষের তেল। আর এবারে প্রথমে ভেজে নেব চিংড়ি মাছ। আর কলার ফুলটা কিন্তু অবশ্যই সেদ্ধ করবেন, তাহলে কষা ভাবটা বের হবে, না হলে কষা লাগবে খেতে সেদ্ধ না করে রান্না করলে। তাই অবশ্যই সেদ্ধ করবেন। আর চিংড়ি মাছটা এবারে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছের মধ্যে এবারে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবারে ভালো করে ভেজে নেব। আর খুব সুন্দর ভাজা হয়ে গেছে মাছটা, এবারে তুলে নেব। ওই কড়াই আমি আবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আর আলুটা কিন্তু এরকম ছোট ছোট করে কেটেছি, দেখুন এরকম ছোট ছোট দিতে হবে, তাহলে কলার ফুলের সঙ্গে খুব সুন্দর মিশে যাবে। আর বেশ কিছুক্ষণ আলুটা ভেজে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে ভালো করে মিশিয়ে নেব নুন আর হলুদ গুঁড়ো। আলুটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবারে সেদ্ধ করে রাখা কলার ফুল দিয়ে দিচ্ছি। আর কলার ফুলটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এবারে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো। আর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলা। আর মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর এবারে দিয়ে দিলাম একটু চিনি। আর মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল সেদ্ধ করার জন্য। কলার ফুলটা তো আগেই সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে নেব। আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এবারে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে। আর সব মাছটাই দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। আর আলু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে কিছু আলু ম্যাশ করে নেব, তাহলে তরকারিটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আর এবারে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। কলার ফুল দিয়ে দেখুন চিংড়ি মাছ রান্না হয়ে গেল। এটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে বন্ধুরা। এরকম কলার ফুল চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর কোনো কিছুই লাগবে না, এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছিল। কার কার কলার ফুল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।